বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তানের ডাইনের খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া। আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনের খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থাকি জমিন আগমন হয়ে রে ভাই, শয়তানে এগুর ব্রেন নষ্ট করিলাইব করিয়া, শয়তানে ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডটুকু জমিনে নষ্ট করিলাইব করিয়া। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন ওর ডাইনের খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া হইব, শয়তান এইগুলো ব্রেইনের কোনো ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম লয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম লয়, রাস্তাঘাটেও যদি জন্ম লয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সন্তানের ডাইনের খানের মধ্যে আযান বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি পালা আলিম হল পাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাদুর লইয়া তুমি যাও, খাদুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই, খাদুরের লালা যখন তুমি পাইবা, রসগুলা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটগো তুমি বুঝাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে বালা হইব, এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব, আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো, তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই, বাবা যখন হইবাই, মা যখন হইবাই, তোমার এলাকার মধ্যে আলিম হল পাইবা, দৌড় মারিয়া তুমি যাও রে ভাই, আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নো, কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিনে রাখো, শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও, আল্লাহর কোন আলিমর নামে, আল্লাহর কোন অলির নামে, কোন সাহাবীর নামে যদি রাখো, আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব, তোমার সন্তানের ফেস কাটিং জমিন সুন্দর হইব, তোমার সন্তানের আখলাক জমিন সুন্দর হইব। সুবহানাল্লাহ। নাম্বার 5, বিশ্ব নবী বলেন, তুমি যখন সন্তানের মালিক হইবাই, সন্তানের মা হইবাই, সন্তানের বাবা হইবাই, সন্তানের 1, 2, 3 দিন 4 দিন 5 দিন বাদে, অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো কোয়া। যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোন ক্যাপাসিটি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনো বাধা দিত না। সুবহানাল্লাহ। নাম্বার 5, মা বাবার দায়িত্ব হলো, সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হয়ে যাব, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব, আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায়, মা চাইবা জমিন মা ডাকাইতায়, দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায়, দাদিয়ে চাইবা জমিন খানের মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্বনবী বলেন, বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই, মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। বিশ্বনবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থোড়া জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে এডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে এডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে এডমিশন দিলাও, যাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষা জমিনে শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষা জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইল যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ ঘন্টা ক্লিয়ার হইব, এই সময় এখানে তুমি সর্বপ্রথম তারে সবাই মুক্তর মধ্যে দিলাও। ওগু জমিনে যখন তিনি শিক্ষা হলা আপনার আওলাদ ওগু জমিন হইবে রে ভাই, আপনি মা বুড়া হওয়ার বাদে বাবা বুদ্ধ হওয়ার বাদে এই সন্তানে তোমার গালি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনদিন আঙ্গুল দুলিয়া তাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6, বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যা কুয়া, মা আপনার 7 বছরের মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হল 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া। 8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারেস চকলেট দিয়ে ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ে মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খারাপ কারণে, সামান্য টোট গুন্ডার আচরা করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নমাজি বানাই। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায়, ওই নাই হ্যাঁ কিদার লাগিয়ে আইসে মসজিদ দমক দিলাই, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতার যখন 10 বছর জমিন খান হইবে রে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, পিঠের মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না, আমরা তো খান ভর্তি বেরিয়ে থাবর মারি দেই, গাল ভর্তি বেরিয়ে থাবর মারি দেই, কিন্তু মানুষের গালে থাবর মারা যাই না। কারণ এই গালি কান আল্লাহ বানাইছে বন্ধায় না, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গোটা বডি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ দেখান ফেস কাটিং এর লাগে ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলে এগুলো দেখলেও ঠান মারিতেছে উঠে, তাই দেখলেও তোমার ঠান মারিতেছে উঠে খেলে। আল্লাহ মুখী গান তার কুদরত ডাইনাত দিয়া বানাইছে, এর লাগে মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেঙ্গা হইলেও মায়া লাগে, আঁতুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? পাথর না? হ্যাঁ, মনে মনে মানুষ হায় রে হায়, অত সুন্দর হুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই, হায় রে হায় অত সুন্দর ফুড়ি কিন্তু দোকান ক্লিয়ার নাই, ওলা হয় না নি? মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না। গেল আমরা বেঠির তো ফাঁস পাশে থাবড়াই খালি গেল থাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিনের নেশাবর মালিক হয়ে যায়, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌলতের মালিক জমিন খান হয়ে যায়, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানি জমিনের মধ্যে আদায় করা,
নাম্বার নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাপর দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরাই গুণ জমিন আদায় করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম। বিষয়ভিত্তিক বইলে সময় লম্বা লাগে, বাটিয়ে হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে। আমরা তো বাদে এক করে লাইভ দেখিয়া হলো, দেখো মোল্লার অবস্থা দেখো, অনেক গুলো তো আছে হে কিনা মাত্র খালি অর্ধেক কেস করতা, আর বাদে দিন ওগুলো ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকে সংক্ষিপ্ত মাতিয়া সরুতে আরো দায়িত্বগুলো আপনারা আদায় করবা তো ইনশাআল্লাহ। আরো আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপকুলি হয়েছে। এলাকি মা বাপে গুলমুল মাত ছিল, আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। ঘুরে হোক সুবহানাল্লাহ, আরো ঘুরে হোক না সুবহানাল্লাহ। আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর হইয়া আছে, বাপ মসজিদে গেলে ফুয়া যায় না, বাপে ডরাইয়া কয় না, এই উঠোস না বলা নি ভাই। হ্যাঁ ফুলাও আবার রইছে নি ভাই, হ্যাঁ আবার ফুলাও রইছে। ঠিক আছে, আই খানি তো সারা রাখেন ও বহু সুবিধা নাই, যা খাইয়া দিতে পারে ফুলা, কিন্তু ঠান্ডা হয়ে যাস। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ, যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা আপনি বেজার হইবা না। এই জবানা যতটা পাইয়েন জেনারেল শিক্ষিত হয়েছেন, ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না, শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছে একবার পঞ্চায়েত বাইটা যদি ঠেঠর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, ঠেট শিক্ষক হয়ে যায়, তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেটাও হইতে পারতেন। হাসান আলী ভাই কারণ জানেননি, হরে দিয়া দিনী শিক্ষা কমজোরি। নাম্বার 2, যদি কোন অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না। কোরআনে কর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। আমরা নিজ বানাত্ম জেনারেল শিক্ষিত ঘর আলহামদুলিল্লাহ তার পুত্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হরুতারে মানুষ বানাই ফেলে ফেলা তিনি শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন, এই মহল্লা থামসা কত তাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম সাইয়ার, একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনারা হরুতা করে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদও হরুতা যদি তাহলে একসাথে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা ফড় ও শেষ। তখন আপনারা ওই 100 হরুতা মেসাবে ফড়ানি দূরের কথা, ফড়া হইয়া দিবার সময় তা ফলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় যাওয়া লাগে, আইলো 6:30টায়, যাইতো 7টায় যে পড়িছে বাথরুম না। এই হরুতা বড়বার বাদে এগুলা তোর পিঠা খাইতে না, দেখতে ধোয়া খাইতেন। এর লাগে তো বহুত মা বাবার টুকরা ঘুরে তুই গাইল আছে হরুতা পিঠা খাই। এর লাগে হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া। সংক্ষিপ্ত হওয়া জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করুন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ফুয়া আমার খাবাই না খাই। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূর করি হোক আল্লাহ আমি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হল, মহান আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বরত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে
তোমাদের মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদর লাগি ফরজ হইল তোমার মা বাবা বিদ্যমান বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর জিন্দেগি দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরেফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল দুইটা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তার 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়াতে সন্তানের উপরে থাকে, ইটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল তুমি যখন জমিন বড় হইবা, তুমি যখন জমিন বালিক হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হয়ে যাব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিন জীবিত হইলাও, অথবা দুইজন জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিন খোসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিন গুছা পেশ আসলো, টেংরামি আর দুষ্টামি তুমি জমিন করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেংরামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার দুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। বলে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানে গভীর খানো টেঙ্গা হয়ে দিব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা পাড়ার কারণে যদি তোমার তান্ডা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হয়, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন, হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে শব্দ খান্তা ব্যবহার করিও না, তুমি আওলাদে মনো কষ্ট ভাইও না, তুমি আওলাদে কষ্ট ভাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না, তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ওই ব্যবহার ওখান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি যারা হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার দুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানার তোমার মা সারা রাত ঘুমাইলা, তুমি সন্তানদের হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছেন দেওয়াই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিন করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ খান্তা তুমি ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাতারও গালি দিয়া করতে কি বারো করিয়া দিস, তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা পিছনের দরওয়া খুলিয়া কইতারে আমার সন্তান, একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না,
আমি মা আমি আল্লাহ তোমার হইয়ার ওলাও আইজ যদি তোমার ভাই তোমার ইলা কোনো কটু কথা হইলেন বাবা যদি কটু কথা কান্তা হইলাই এর বাদে তুমি তোমার মাল লোকে চকুরাঙ্গাইয়া কথা হইবে না বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিলাম আমার বাবা তো এমন ছিলা রাত্রিবেলা আনা খাইয়া কোন সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইত আমার বউ আমার ডাকিত না আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হরিয়া যাইত ওগুর আমার খলিঞ্জার টুকরা মা এমন একজন মা এবার বা বিছানার দ্বারা গিয়া হইতরে দাদুমণি একটা কামড় বাদ হইয়া তুমি ঘুমাও কারণ এক কামড় বাদ হইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি এক সোনার মাংস খান্তা গোবিন খানো ঘুমি যাইব ও মা এত মায়া করিয়া মহব্বত করিয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই দবির খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করেছেন আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক তোমার ভাই তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মায় তোমার জমিনের আলো খান্তা দেখাইলা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা তোমার বাবা বিদেশের জমিনে গিয়া মাথার গম্ফাত ফেলাইয়া তোমার বাবা তোমার মাথার গম্ফাত ফেলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা ঈদের দিন আইলে তোমার বাবা ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায় আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানা ফিন্দাইয়া দিয়া এখন স্ত্রী একটা আমার ফুয়ার ভাই ভাইসাইয়া দেখো সুন্দর লাগে অর্থাৎ মা বাবার সামনে আওলাতে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খান খুশ হয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দে আওলা দখল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদরে লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খানো আদায় করো কারণ তোমার ভাই তোমার এত কষ্ট করি লালন পালন করছই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম বিশ্বনবী বলেন যখন বিছানাত পায়খানা করছলায় বিছানার মধ্যে প্রস্তাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্তাব সভা করছেন না কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্তাব সভা করছেন না রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো দুনিয়ার সারা মানুষ ঘুমো তোমার বাবাও ঘুমো ভাইও ঘুমো বইনও ঘুমো কিন্তু হরিঞ্জার টুকরা মায় তোমারে খুলে লইয়া একবার ঘরের বারে যাই একবার ঘরের ভিতরে আয় একবার তোমার বড় বাইরে ডাক হই একবার তোমার বাবারে ডাক এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার দিলে আই যাও আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই আমার সন্তান হয়তো জমিনও ব্যস্ত নাই আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই সন্তানের সামান্য তা ফুটার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম ফরায় সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই করায় সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হইত আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও মগর আমার সন্তানকে আমার হায়াত দিয়া লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানকে জমিন বাঁচাও সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করো সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিনে না খাও তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো সাদাকা দখল করাইয়া কুরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও অথবা তুমি কবরস্থানের দরকার গিয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যোহরের নামাজ পড়বায় আসরের নামাজ পড়বায় মাগরিবের নামাজ পড়বায় যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা
كما ربياني صغيرا আল্লাহ আমার মা বাবা ছোটবেলা গেলা আমার মায়া করিয়া আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা ইলাহত হতো মজমুআর মধ্যে হইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার দৌড় মারিবারের মধ্যে লইয়া আইছেন আমার কোনো দমক দিছেন না গুদাম দিছেন না ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার বাবার রহমতের কুলো জায়গা দিও সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায় এই মা বাবা যদি জাহান্নামতা হয় আল্লাহ আওলাদের সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই সুবহানাল্লাহ ও মা বাবা জিকার হন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নামে জ্বালাইলাই আজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থেকে জান্নাতের বাণিজ্য কুশল দেওয়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই আল্লাহ লগে লগে জবাব দিন না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল তুই আইসলাই ওগুলো অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া অমুক জায়গাত মসজিদে গিয়া অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা হয়রাত হল করেছেন তোমরা আওলাদের সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ আর যদি কোন আওলাদে জমিন গুনাহ করে কোন আওলাদে যদি জমিন খারাপ নাফরমানি করে দেওয়ায় বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায় ও মা বাবা যুগের দিতে হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলায় হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলায় ও আল্লাহ তোর নাফরমান আওলাদ তুই হওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক কবিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা জাহান্নাম থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার পাতে যেমন আমার বেইজ্জতের জিন্দেগি দিল আমি মা বাবা কবর থেকে দোয়া করি আর আমার আওলাদ রে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের জিন্দেগি দিও নাউযুবিল্লাহ মা বাবার লাগি দোয়া করবা তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসেন এরা বেশরি খেদমত করুক গোয়া সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ক গোয়া নবীজি ফরমাই মা হইয়া জান্নাতের ঘর বাবা হইয়া জান্নাতের দরওয়াজা এর মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সব পাইবা 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতে পারে না হইতে পারে হজ পুরা হইতে পারে না হইতে পারে কিন্তু কোন আওলাদে যদি মুস্কি হাজি দিয়া থাকায় এক মকবুল হজের সব পাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ আমি দোয়া করে লইতাম সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া পোয়া আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসেননি কোনো ভাই 1000 টাকা